তিনটা জিনিসের উপরে ভোটিং ইঞ্জিনিয়ারিং হয়েছে, এবার তিনটা। 1 নম্বর জিনিস হচ্ছে ভোট কেন্দ্রের পরে আগের দিন রাতে সই নিয়ে রাখছে যেগুলো, সেগুলো সব কার্বন কপি, মানে কোনো পেনের সই না। সেকেন্ড হচ্ছে যেগুলোতে ঘষা মাজা করছে সেগুলোতেই দেখা গেছে পোলিং এজেন্টের কোনো সিগনেচার নাই। থার্ড যে প্যাটার্নটা দেখা গেছে সেটা হচ্ছে যে ভুয়া ফলাফল শীট, যে ফলাফল শীট নির্বাচন কমিশন প্রোভাইড করছে সেটা না করে ওখানকার তৈরি ভুয়া ফলাফল শীট তৈরি করা হয়েছে। আর 4 নম্বরটা হচ্ছে যেগুলো পোস্টাল ভোট আসছে সেই পোস্টাল ভোট গুলোকে বেশিরভাগ ক্ষেত্রে কাউন্ট করা হয়নি, সেগুলোকে বাতিল লেখা হয়েছে। এবং আরো একটা সারপ্রাইজিং এগুলো আমরা দেখলাম যে আমার পোলিং এজেন্ট বলছে যে আপনি 100টা যে বান্ডিল করে করে করা হয়, 100টা বান্ডিলের উপর লেখা আছে ধানের শীষ, উনি বলছেন ওটা ধানের শীষ না, ওটা দাঁড়িপাল্লা। তারপরে না 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 ঠিক সব ঠিক আছে, গোনা যাবে না। তারপর প্রেশারের চোটে যখন পরে ওটা খুলে দেখা গেছে যে ওটা আসলেই দাঁড়িপাল্লা। তো এই 4-5টা ধরনেরই এই সমস্ত গুলো আমি যতগুলো দেখছি 30-35টা, এই 30-35টা সব হচ্ছে এই 5টা ফ্রেমের মধ্যেই করা হয়েছে। মানে সবকিছুই করা হচ্ছে ভোটের পরে, মানে 4টার পর থেকে মেকানিজমটা ইউজ করা হয়েছে কিভাবে একটা দলকে সংখ্যাগরিষ্ঠতা দেওয়া যায়। তো এখানে ভোট আমাদের এখানে ওই নাই যে জাল ভোট করছে বা ব্যালট বসে চিন্তা হয়েছে, আমার কাছে কিন্তু এরকম করে কিছু সবকিছু হচ্ছে গণনা, যা যা এভিডেন্স সবকিছু হচ্ছে গণনার সময়, এবং এই গণনার সময় আপনি হচ্ছে এই রিগিংটা করলেন। বাকি আর ওই যে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। আচ্ছা, এবারে অন্য একটা আমাদের কনস্টিটিউশন একটা ক্রাইসিস দেখা যাচ্ছে। ক্রাইসিসটা হচ্ছে জাতীয় সংসদে প্রথম অধিবেশনে কে ডাকবে? জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডাকবে রাষ্ট্রপতি, তাহলে চেয়ার কে করবে? স্পিকার ডিপটি স্পিকার নেই কনস্টিটিউশনে, আর বলা নাই যে স্পিকার ডিপটি স্পিকার না থাকলে কে বসবে সেটা নেই। কারণ কি প্রথম অধিবেশনে স্পিকার বসে ভোটাভুটি হয়ে নতুন স্পিকার নির্ধারণ হয়, তখন পুরাতন স্পিকার বলে তোমার হলো শুরু আমার হলো সারা, বলে উনি পিছনে গেট দিয়ে বের হয়ে যান, নতুন স্পিকার ঢুকে। এবারে তো এই জিনিসটা নেই। এইখানে আমাদের